দেওয়া আছে যে বিকল্প 1 একটি প্রকল্প হতে 10% সুদে 5 বছর পর 1000 টাকা পাওয়া যাবে। এখন দেখো এখানে বলছে যে একটি প্রকল্প হতে 10% সুদে 5 বছর পর 1000 টাকা পাওয়া যাবে। এখন এখানে যে 1000 টাকা পাওয়া যাবে, এই 1000 টাকা কি বর্তমান মূল্যে আছে না ভবিষ্যৎ মূল্যে আছে, এটা কিভাবে বুঝবা? সবসময় তুমি এটা প্রশ্ন করবা যে অঙ্কে যে টাকাটা দেয়া থাকবে এটা কি বর্তমান মূল্য দেয়া আছে না ভবিষ্যৎ মূল্য দেয়া আছে। যেহেতু এখানে বলছে যে 5 বছর পর 1000 টাকা পাওয়া যাবে, মানে এখন থেকে 5 বছর পরে, মানে এখন থেকে শুরু করে 5 বছর পরে আমরা ওই 1000 টাকাই পাবো। তার মানে 1000 টাকা দেওয়া আছে কি ভবিষ্যৎ মূল্য। দুইয়ে যায়, দুইয়ে বলছে দেখো যে সুরমা ব্যাংক এখন 5000 টাকা, এই এখন কথাটা দ্বারা কি বোঝায়? এখন মানে কি? এখন আমরা কোন কালে আছি? বর্তমান কালে আছি। তার মানে এখন মানে কি? এই যে 5000 টাকা দেয়া আছে এটা কিন্তু বর্তমান মূল্য আছে জমা রাখলে। অর্থাৎ বলছে যে সুরমা ব্যাংক এখন 5000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর 10,000 টাকা পাওয়া যাবে। এখন এই 5 বছর পর কথাটা মানে এখন থেকে 5 বছর পরে আর কি। তাহলে এই যে 10,000 টাকা পাবে, এই 10,000 টাকা কিন্তু দেওয়া আছে ভবিষ্যৎ মূল্যে। দেখো এখানে কি কোনো কথা আছে যে কয় পার্সেন্ট সুদে পাবে? উল্লেখ কিন্তু নাই, এখানে সুদের হার কিন্তু উল্লেখ নাই। তার মানে কিন্তু এখানে আমাদের সুদের হার কিন্তু বের করতে হবে। যাই হোক, এখন আমরা আসি ক নাম্বার প্রশ্নে। এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। এরপরে আছে দেখো খ নাম্বার অর্থের বর্তমান মূল্য বলতে কি বোঝায়। এই দুইটা প্রশ্ন আমরা সবার শেষে গিয়ে আলোচনা করব। এরপরে আসে গ নাম্বার, বলছে সুরমা ব্যাংকের সুদের হার নির্ণয় করো। এখন দেখো এখানে যে সুরমা ব্যাংক কোথায় আছে? বিকল্প 2 আছে, 2 এর কি নির্ণয় করতে বলছে? সুদের হার নির্ণয় করতে বলছে। এরপর আছে গ নাম্বার অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী বিকল্প 1 হতে কত টাকা লাভ বা ক্ষতি হবে নির্ণয় করো। ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে। যাই হোক, এটা আমরা পরে বের করব। তাই